দেশের প্রতি একটা টান রয়েছে আর কি, দেশকে ভালোবাসে, এই ধরনের লোকজনদের আসলে থাকা দরকার। আপনারা তো ছাত্র উপদেষ্টার কথা এর আগে ইঙ্গিত করেছিলেন বা অন্যান্য দল ইঙ্গিত করেছে, বিএনপি কিভাবে চায়? নিরপেক্ষ সরকার করতে গেলে, তত্ত্বাবধায়ক সরকারের আদলে যদি করতে যায়, তাহলে তো আজকে যে কথাটা বলেছে এনসিপি, তার সঙ্গে আমি একমত। যে কোনো দলের মতাবলম্বী যদি থাকে কেউ কোনো উপদেষ্টা, তাহলে আমরা শুনেছি একজন উপদেষ্টা আছেন খুব প্রভাবশালী, তিনি শিবির করতেন আগে, এবং তিনি যদি ওখানে থাকেন তার প্রভাব তো থাকবেই জামাতের প্রতি। তো এরকম যারা আছে তাদেরকে বাদ দিয়ে নতুন আদলে আপনারা কি দলীয় উপদেষ্টা বাদ দেবার কথা বলছেন? তুষার ভাই যেমনটি বললেন যে শুধু দলীয় না, যারা বিভিন্ন জায়গা থেকে, প্রশাসনের বিভিন্ন জায়গা থেকে এনে যারা যোগ্য তাদেরকে দেওয়ার কথা বলেছেন। আপনারা কি দলীয় উপদেষ্টা বাদ চাচ্ছেন নাকি মানে কিভাবে চাচ্ছেন? না, আমরা এর আগে তত্ত্বাবধায়ক সরকার হয়েছে না, অনেকবার তো হয়েছে, 3টে ইলেকশন হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে। তখন তো সমাজের সেই সমস্ত ব্যক্তিগুলি তারাও কিন্তু এক জায়গায় ভোট দেয়, তাদের নিরপেক্ষতা কিন্তু নিজের কাছে মানে তার দায়িত্ববোধের থেকেই কিন্তু তিনি তার নিরপেক্ষতাটা পালন করেন। কিন্তু তিনিও একটা জায়গায় ভোট দেন, হয় নৌকায় দিয়েছেন, না হয় ধানের শেষে দিয়েছেন, না হয় দাঁড়িপাল্লায় দিয়েছেন, কোথাও না কোথায় দিয়েছেন আর কি। কিন্তু তার যে যে ধরেন তার যে সততা, যে তার যে কর্তব্যের প্রতি যে শ্রদ্ধা, সেই ধরনের মানুষগুলি বের করে এবং দেশের প্রতি একটা মানে টান রয়েছে আর কি, দেশকে ভালোবাসে, এই ধরনের লোকজনদের আসলে থাকা দরকার এই তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে। এখন তত্ত্বাবধায়ক সরকারের আদলে যদি আপনি করতে চান, এখানে যে সরকারে ধরেন এনসিপির যে ছাত্র উপদেষ্টা আছে তাকে তো বেরিয়ে আসতে হবে, এবং দলীয় ওই যে আমি একটা কথা বললাম ওনাদের বেরিয়ে আসতে হবে। তারপরেও আরো একটু আপনার একটু ফরেনসিক করতে হবে, কারা কারা আছে, তারা কখন বেরিয়ে আসবে। কিছুই না, এটা 15 দিন 20 দিন আগে বেরিয়ে আপনার পরে বেরিয়ে হয়, তখন কি সেটা নিরপেক্ষ থাকবে? মানে থাকবে না কেন? সরকারের তত্ত্বাবধায়ক সরকার আমি বললাম বেশি বেশি যদি আপনি নেন আর কি, হ্যাঁ, আই এম শিওর উনি যদি আমাদেরকে, যে তুষার ভাই আছেন, উনি যদি আমাদেরকে পছন্দ করেন, যদি আমাদের দলটাকে পছন্দ করেন, যে এই দল দেশের জন্য কাজ করে, এই দল দেশের মানুষের ভালোবাসা নিয়েই সরকার গঠন করে, এবং দেশের জন্য কাজ করার জন্য তারা বিভিন্ন ধরনের 31 দফা থেকে আরম্ভ করে নানান রকমের আমরা প্রস্তুতি নিয়েছি, এগুলি কাজ করব, তারপরেও তাকে যদি একটা ভালো জায়গায় আপনি মানে একটা নিরপেক্ষ জায়গায় বসায় দেন, যে নির্বাচনটা পরিচালনা করে দেন, তাহলে কিন্তু তিনি নিশ্চয়ই বিএনপির জন্য কাজ করবেন না। বিএনপিকে ভালোবাসেন, কাজ করবেন না, কারণ তার নীতিগত একটা দিক আছে, সেই নীতিটাকে তিনি বিসর্জন দিবেন না। তিনি ভোটটা হয়তো গিয়ে ধানের দিবেন, কিন্তু কাজ করবেন যে নিরপেক্ষ ভোটটা হচ্ছে কিনা। এই জন্য দরকার হলো আপনার ইসিকে পর্যাপ্ত পরিমাণে শক্তিশালী করা, আমার মনে হয় আর কি। এবং সেই শক্তিশালী ইসির আন্ডারে যখন থেকে আপনার এই সরকারটি আপনার তত্ত্বাবধায়ক সরকারের আদলে গেল, তখন থেকে এমন হওয়া উচিত যে তাদের সমস্ত রুটিন ওয়ার্ক ছাড়া অন্য কোনো কাউকে ফোন করে, যেটা বললেন উনি, যে ফোন করে হ্যালো বললেন, এই করলেন, এগুলো করতে পারবেন না। এটা সম্পূর্ণ ইসির নিয়ন্ত্রিত একটা ইলেকশন হবে। সেখানে তার আন্ডারে আইন শৃঙ্খলা বাহিনী থাকবে, এবং সেনাবাহিনী 1 লক্ষ সেনাবাহিনী তার দিতে চেয়েছে সশস্ত্র বাহিনী থেকে। সেই 1 লক্ষ সেনাবাহিনীকে ট্রেন্ড আপ করবে, বলবে কীভাবে করবে। তারপরে আপনার পুলিশদের একটু ট্রেন্ড আপ করবে, তাদের ক্ষমতা এমন থাকবে যদি মনে করে যে নিরপেক্ষ নয় যে ব্যক্তি, তাকে সেখান থেকে উইথড্র করবে। সেই সমস্ত সবগুলি বিষয়ে ইসিকে সবচেয়ে বেশি শক্তিশালী করতে হবে, তাহলেই আপনার একটা ফেয়ার নির্বাচন পেতে পারেন।